শান্তি। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধীতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। দলীয় কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার কোচবিহারে গিয়ে হামলার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গাড়ির কাঁচ ভাঙা, পাথর ছোড়ার অভিযোগ তুলে সরব হন তিনি। সরাসরি অভিযোগ করেন রাজ্যের শাসক দল ও পুলিশের বিরুদ্ধে। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল কায়দা করে হামলা চালিয়েছে। বুলেট প্রুফ গাড়িতে উঠেছিলেন বলেই বেঁচেছেন। পুলিশের সামনে এই হামলা হয়েছে। এখানে ধপা ধপ এটা বুলেট প্রুফ গাড়ি তার গাড়িতে উঠেছিলাম বলে এইখানে 20 বার 5 আর কাঠের মোটা বাটাম দিয়ে এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এটা ভেঙেছে। পাথর দিয়ে ভেঙেছে। আপনি বলছেন এটা কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। অভিযোগ, মঙ্গলবার কোচবিহারে প্রবেশের মুখে খাগড়াগড়ে বিরোধী দলনেতার কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কিছু সমর্থক। কোচবিহারে বিভিন্ন মোড়ে কালো পতাকা হাতে দাঁড়িয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। খাগড়াগড়ে শুভেন্দুর কনভয় পৌঁছতেই কালো পতাকা হাতে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মীরা। অভিযোগ, শুভেন্দুর কনভয়ের কয়েকটি গাড়িতেও ইট ছোড়া হয়। ইটের ঘায়ে ভেঙে যায় শুভেন্দুর গাড়ির পিছনের জানালার কাঁচ। হামলায় পুলিশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই হামলা চালিয়েছেন তৃণমূল। শুভেন্দুর দাবি, এই হামলার পিছনে আছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধীতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধীতিমান ভট্টাচার্য। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল, শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ শানিয়েছেন কোচবিহারের নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। কি বলবেন? বাংলাদেশিদের নিয়ে আক্রমণ করা হয়েছে, বড় ভালো হয়েছে, কারণ এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখতাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। কিন্তু এই 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে, যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আমরা আর নটোরিয়াস ক্রিমিনাল। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে, তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহ চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই। গোটা ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। কোচবিহারে বিজেপির পরপর 3 জন বিধায়ক আক্রান্ত হয়েছেন। এর প্রতিবাদে মঙ্গলবার এসপি অফিসে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির। ওই কর্মসূচিতে যোগ দিতে এবং জেলা নেতৃত্বের সঙ্গে বসে আন্দোলনের রূপরেখা ঠিক করতেই কোচবিহারে গিয়েছেন বিরোধী দলনেতা। সেখানেই হামলার মুখে শুভেন্দু অধিকারী। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ দ্রুত শুভেন্দুর কনভয়কে বিক্ষোভস্থল থেকে বের করিয়ে দেয়। তা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারত। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হয়। দীপজয় বর্মনের রিপোর্ট, সময়, কলকাতা।